ভিত্তিহীন কথা। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমাদের দলের সৈনিকরা কোনোদিন ওই রাজনীতিতে বিশ্বাসী না। কৃষ্ণনগর উত্তরে মনোনীত ভারতীয় জনতা পার্টি প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় ব্যানার, ফেস্টুন এবং পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সামনে 29শে এপ্রিল নদিয়া জেলা বিধানসভা নির্বাচনের সেই নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী জোর কদমে প্রচার চলছে। গতকাল ছিল তারকনাথ চট্টোপাধ্যায়ের পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে প্রচার কর্মসূচি এবং সেখানে দেখা যায় বিভিন্ন বুথে সাধারণ মানুষের ভিড় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিন্তু আজ দেখা গেল পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের 225 নম্বর বুথে বিজেপির মনোনীত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়ের ব্যানার, ফেস্টুন এবং তার সাথে সাথেই ভারতীয় জনতা পার্টির পতাকাও ছিঁড়ে দিয়েছে। পাশাপাশি অনেক পতাকা এখান থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। এই ঘটনায় পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি আমাদের ক্যামেরার সামনে জানান যে ঘটনাটি পুরোপুরি ভিত্তিহীন এবং তৃণমূল কংগ্রেসের কোনোভাবে এবং এর সঙ্গে যুক্ত নয়। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে গোটা ঘটনা এলাকায় বিশেষ চাঞ্চল্য ছড়িয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা মানুষের পাশে থেকে 365 দিন কাজ করি। আমরা মানুষ যাতে সুস্থ থাকে এবং মানুষ যাতে পরিষেবা পায়, আমরা সেই চিন্তা করি। আমরা কোনো বিরোধী দলের পতাকা ফেস্টুন ছেঁড়ার মধ্যে আমরা নেই এবং আমরা ওই কাজে লিপ্ত নই। বিজেপি যেটা বলছে যে আগের দিন তারকনাথ চট্টোপাধ্যায়ের প্রচার ছিল এবং সেই মানুষের ভিড় দেখে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। ভিত্তিহীন কথা, এটা মিথ্যে কথা। তারকনাথ কখন বেরিয়েছে আমাদের ওটা দেখার সময় নেই। আমরা আমাদের প্রার্থীকে নিয়ে যে উচ্ছ্বাসে চলছি, মানুষ জনজোয়ার আমাদের পেছনে সবসময় আসে, থাকবে। আমরা কার দলে কতটা লোক হলো কিলো সেটা আমরা চিন্তাও করি না, আমরা দেখিও না, আমরা আমাদের কথা ভাবি। আপনার নাম? আমার নাম মনোজ কুমার বালো। আমি এই পোড়াগাছা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের। এই যে আপনারা সকাল থেকে দেখছেন আপনাদের যে প্রার্থী কৃষ্ণনগর উত্তরের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টি তারকনাথ চট্টোপাধ্যায়ের ব্যানার ছেঁড়া রয়েছে, কি বলবেন বিষয়টাকে? সেটা মানে তৃণমূল সারা রাজ্য জুড়ে যে বিজেপির যে হাওয়া চলছে, সেই হাওয়ার পরিবর্তনে বিজেপি এই সময় এই মুহূর্তে তৃণমূল অলরেডি ভয় পেয়েছে, ঠিক আছে। আর কৃষ্ণনগর উত্তরটা তো পুরোটাই আলাদা। এটা একটা বিজেপির একটা পীঠস্থান। বিজেপি আজকে যেভাবে আগাচ্ছে, কালকে আমাদের প্রার্থীকে নিয়ে র্যালি ছিল, এই এলাকার লোক শতপ্রণবতে র্যালির পেশ বেরিয়েছে। সেই জনজোয়ার দেখে এখানকার টিএমসির কিছু নিচের স্তরের কর্মীরা সেটা সহ্য করতে পারেনি। তারই প্রতিফলন কালকে রাত্রি এরা করেছে। কিন্তু এই করে তো বিজেপিকে আটকানো যাবে না। সারা রাজ্য যে ঝড় উঠেছে, বিজেপি আসবেই। আর তখন কিন্তু আমাদের কালকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিয়েছে ইতিমধ্যেই। অমিত শাহ এই কথাটাই বলেছে, টিএমসির যারা গুন্ডা, যারা বাহিনী হারমাত, তারা কিন্তু সাবধান। তারা কিন্তু 23 তারিখের পর 29 তারিখের পর তারা কিন্তু রাস্তায় বেরোতে পারবে না। আর এই রকম যদি করে, আমরা যারা বিজেপির কর্মী আছে, আমরা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা এই মতো অবস্থায় আমরা প্রশাসনকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। আমাদের প্রশাসন বলেছে সাহায্য করবে। যদি এর কোনো প্রতিরোধ না করে, তাহলে আমাদেরকে নিজেদের দেখতে হবে, বা আমাদের অন্য যেখানে জায়গা আছে সেখানে আমরা এই কমপ্লেনটা করব। আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দ মণ্ডল। আমি কৃষ্ণনগর উত্তর বিধানসভার 3 নম্বর মণ্ডল সভাপতি। আচ্ছা, আপনাদের প্রার্থীর যে ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, আপনি কখন লক্ষ্য করলেন বিষয়টাকে? আমি আজকে সকালে প্রত্যেক দিনকার মতো আমার একটা রুটমাস থাকে যে প্রত্যেকদিন সকালে আমি ব্রাশ করতে পালাটা একবার আমি ঘুরি, সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, মানে মানুষের সঙ্গে কথা বলা, এটা আমাদের কাজ। তো সেই মতো অবস্থায় আজকে আমি বেরিয়েছি এবং বেরোনোর সঙ্গে সঙ্গে আমি দেখছি যে আমাদের কালকে যে নির্দিষ্ট বড় বড় ফ্ল্যাগগুলো লাগিয়েছিলাম, এরকম প্রায় 8-10টা ফ্ল্যাগ নেই এবং তার কোনো চিহ্নই নেই কোথায় ফেলেছি। ওখানে একটা ব্যানার পুরোপুরি তাকে টুকরো করে দিয়েছে, এটা কেটেছে। সামনে আরও ব্যানার রয়েছে, সেটা নষ্ট করেছে। কিছু ফ্ল্যাগ আছে সেগুলো টেনেছে, বাট নামাতে পারেনি, হয়তো কেউ দেখে ফেলেছে। এটা কারা করেছে বলে মনে করছেন? এটা কারা করবে? সাধারণত আমরা বুঝতেই পারছি যে এখানে যারা রয়েছে টিএমসিসি তারাই করেছে। কারণ কালকে এখানে আমাদের প্রার্থী এসেছিলেন তারকবাবু, এবং একটা জনজোয়ার তৈরি হয়েছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছিল। কখন তারা ভাবতে পারেনি যে এখানকার মানুষের বেরোতে পারে। স্বাভাবিক কারণে তারা ভয় পেয়েছে। ভয়েরই প্রতিফলন এটা। আপনার নাম? আমার নাম মদন কুমার পাল। আমি 225 নম্বর এই বুথের বুথ সভাপতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers
ফর দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ ইয়োর চাইল্ড। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।